দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কি ফিরোজায় এসেছেন? জি মিথিলা, আমি এখন অবস্থান করছি বিএনপির চেয়ারপারসনের যে ফিরোজা বাসভবন, সেখানে আমি এখানে সন্ধ্যা 7:30 থেকে অবস্থান করছি। আমি এই পর্যন্ত যতজনকে দেখেছি স্থায়ী কমিটির মেম্বার যারা রয়েছেন 3 থেকে 4 জন প্রবেশ করেছেন। তাদের মাঝে সালেউদ্দিন আহমেদ রয়েছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন, তারপর সেলিনা পারভিন রয়েছেন। এদের মতো আরও ধীরে ধীরে আস্তে আস্তে থেকে স্থায়ী কমিটির মেম্বাররা কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাচ্ছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন বিভিন্ন লিভার সিরোসিসের যে রোগী উনি অসুস্থ ছিলেন, তার চিকিৎসার জন্য কিন্তু উনি এখন আগামী যে 7 জানুয়ারি কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা ছাড়ার আগেই কিন্তু সৌজন্যমূলক যেই সাক্ষাৎ, সেই সাক্ষাৎ কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে করতে আসছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা। আমরা যেটা জেনেছি যে খালেদা জিয়ার এই সুচিকিৎসার জন্য যে লন্ডনে যাওয়া, তার এই যাত্রার সাথে সঙ্গী হবেন 7 জন ডাক্তার এবং 16 থেকে 17 জনের একটি টিম। এবং 2 ধাপে তার চিকিৎসা হবে। প্রথমে হবে যুক্তরাজ্যে, তারপর হবে যুক্তরাষ্ট্রে, এবং চিকিৎসা শেষে তিনি ওমরা করে দেশে আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। আপনারা যদি দেখতে পারেন, এই মাত্র আরেকজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার ঢুকলো। এইভাবেই আস্তে আস্তে আসলে স্থায়ী কমিটির যেসব মেম্বাররা রয়েছে তারা কিন্তু মিটিংয়ে ঢুকছেন, এবং মিটিং শেষে তারা বিস্তারিত হয়তো বা আমরা আরও জানাতে পারবো। তো এই ছিল রাজধানীর যে ফিরোজা বাসভবন, খালেদা জিয়ার বাসভবন ফিরোজা, তার থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ।